কিভাবে আমরা এই হ্যাচিং রেটটা ভালো করতে পারি এই নিয়ে আজকে মূলত এই ভিডিও নিয়ে আমি আছি ইকবাল। আসসালামু আলাইকুম সবাইকে। তো চলেন তাহলে শুরু করি। আমাদের বাংলাদেশে মূলত যারা হ্যাচারি নিয়ে আছে তাদের একটা কমন প্রশ্ন যে হ্যাচিং রেট ভালো হচ্ছে না। আমি মেশিন পরিপূর্ণভাবে মেনটেন করতেছি, সব কিছু করতেছি, কিন্তু কেন হ্যাচিং রেট আমাদের ভালো হচ্ছে না। আসুন আমরা তাহলে এই ব্যাপার নিয়ে আলোচনা করি যে হ্যাচিং রেট আমরা কিভাবে ভালো করব। আপনারা যদি ভালো হ্যাচিং চান, ভালো হ্যাচিং রেট করতে চান, তাহলে কিছু কিছু বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং কিছু কিছু বিষয় আপনাদের মেনটেন করে চলতে হবে। তাহলে আপনারা ভালো হ্যাচিং রেট পাবেন ইনশাল্লাহ। তো চলুন তাহলে কোন কোন বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। তো মূলত ভালো হ্যাচিং রেট পেতে হলে আমরা সাধারণত আসুন একটু গোড়া থেকে শুরু করি। মেশিনের ব্যাপারগুলো পরে আলোচনা করব। আমরা গোড়া থেকে শুরু করি, তারপরে গাছ লাগাবো, তারপরে গাছের আগায় যাব, তারপরে আমরা মোটামুটি শেষ করব। তাহলে আমরা গোড়াটা আগে খুঁজে বের করি। তো গোড়াটা বিষয়ে যখন আলোচনা করব, আমাদের গোড়া হচ্ছে আমাদের ফার্মিং। আমাদের ফার্ম যদি ভালো হয়, ফার্ম যদি আমরা ভালোভাবে পরিচর্যা করতে পারি, তাহলে আমরা ফার্ম থেকে ভালো উর্বর ডিম পাবো এবং ওই ডিমটাকে আমরা যখন মেশিন দিয়ে বাচ্চা ফোটাবো তখন ভালো হ্যাচিং পাবো। হ্যাঁ, তাহলে ফার্মে আমাদের এটাই হচ্ছে মেন গোড়া। ফার্মে আমরা কি করতে পারি? আমরা যখন একটা নতুন ফার্ম দেব, তখন মনে করেন একটা দেশি মুরগির ফার্ম দিলাম, তখন কি করতে হবে? আমাদের পরিপূর্ণভাবে এটাকে দেখতে হবে যে আপনাদের ফার্মে কি পরিমাণ মুরগি আছে এবং কতটা ফিমেল মুরগির সাথে কতটা মেল মুরগি রেখেছেন। তবে সবথেকে ভালো হ্যাচিং রেট পেতে হলে 10টি ফিমেল মুরগির সাথে একটি মেল মুরগি রাখতে হবে। যদি আপনি এভাবেই মেনটেন করতে পারেন, তাহলে আপনি অবশ্যই এখান থেকে বীজ ডিম বা উর্বর ডিম পাবেন। এটা হচ্ছে হ্যাচিং রেট ভালো করার প্রথম গাছের গোড়া। তারপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে আপনার ফার্মের ভ্যাকসিন, ভিটামিন কিভাবে মেনটেন করতেছেন। তবে এক্ষেত্রে সবথেকে বেটার অপশন হচ্ছে আপনি একজন ডক্টরের সাথে বসে আলাপ করে নেবেন। অবশ্যই সে যেন ভেটেরিনারি বা পশু ডক্টর হয়। আলাপ করে নেবেন, সে আপনাকে একটা প্রপার ওয়ে বলে দিবে যে আপনি কিভাবে ভ্যাকসিন করবেন, কিভাবে মেডিসিন দিবেন, কিভাবে পরিচর্যা করবেন। তারা A to Z এই সাপোর্টটা আপনাদের দেবে। এখন মোটামুটি যদি এই দুটো ঠিক থাকে, তাহলে আমরা কি হবে? এখন আমরা যে পরের ধাপটা নির্বাচন করব, সেটা হচ্ছে উর্বর ডিম বাছাই। যখনই আপনার এই 2 স্টেপ ভালো থাকবে, যে আপনার ফার্মিং ওকে আছে, পরিপূর্ণ আপনি ওষুধ দিচ্ছেন, তাহলে এখান থেকে আপনি আশা করতে পারেন যে উর্বর ডিম পাবেন। এই উর্বর ডিমগুলো আপনাকে বাছাই করতে হবে। এরপরে যেটা হচ্ছে ডিম জীবাণুমুক্ত করা। আপনি যখন উর্বর ডিমগুলো বাছাই করবেন হ্যাচিংয়ের জন্য, তখন অবশ্যই আপনাকে এই ডিমগুলো জীবাণুমুক্ত করতে হবে। এই জীবাণুমুক্ত করার জন্য আমাদের বাংলাদেশে বা বিশ্বে যতগুলো বড় বড় হ্যাচারি আছে, তারা যেটা করে, তারা এই ডিমগুলোকে ফেমিগেশন করে। এটাকে একবারে ফেমিগেশন করে এটাকে জীবাণুমুক্ত করে। তবে আপনারা ফেমিগেশনও করতে পারেন। তারপরে একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী উনি যেভাবে আপনাকে প্রপার ওয়ে বলে দিবে, আপনি সেভাবে ডিমগুলো জীবাণুমুক্ত করতে পারেন। ডিম বেশি দিন সংরক্ষণ করা যাবে না। আপনি যখনই অনেক দিন ডিম সংরক্ষণ করবেন, তখন অনেকগুলো ডিমের ভ্রূণ নষ্ট হয়ে যায়। যদিও সেগুলো বীজ ডিম, কিন্তু ভ্রূণ নষ্ট হয়ে যায় অনেক দিন সংরক্ষণ করার কারণে। তবে হ্যাচিং রেট এটাই খারাপ হওয়ার একটা লক্ষণ যে আপনারা অনেক দিনের সংরক্ষণ করা ডিম সংরক্ষণ করে রাখেন এবং পরে এটা মেশিনে ঢোকান। এই কারণে আপনাদের হ্যাচিং রেট কমে যায়। এবার একটু চলেন আমরা মেশিন নিয়ে আলোচনা করি, যে মেশিনেও অনেকটা আপনাকে সাপোর্ট দিবে হ্যাচিং রেট ভালো করার জন্য। তো সেগুলো কি? আপনার সেটার মেশিন, হ্যাচার মেশিনের যে ডিভাইসগুলো দিয়ে এই মেশিনগুলো পরিচালনা, যেমন হিটার, কুলিং, ভেন্টিলেশন, হিউমিডিটি, CO2 টার্নিং,
এই বিষয়গুলো মেশিনে ডিম দেওয়ার আগে প্রপার ওয়েতে চেক করে নেবেন যে প্রত্যেকটা ডিভাইসের কাজ সে পারফেক্টলিভাবে করতেছে কিনা। এটা একটা ভালো পয়েন্ট যে যখনই ডিম দেওয়ার আগে মেশিনগুলো চেক করবেন, যদি কোনোটার প্রবলেম থাকে তাহলে আপনি কিন্তু এটা সলভ করে নিতে পারছেন। আর যদি মানে আপনি যদি এই প্রবলেমগুলো ধরতে না পারেন তাহলে আপনার মেশিনে একসময় ইফেক্টেড হবে এবং হ্যাসিং রেট কমিয়ে দিবে। আমরা পরের স্টেপে চলে যাই। সেটার এবং হ্যাচার মেশিন আলাদা আলাদা কক্ষে স্থাপন করতে হবে। কেন স্থাপন করতে হবে সেটাও একটু বলি। স্থাপন করতে হবে এই জন্য যে হ্যাচিং মেশিনে প্রচুর ফ্লাফ বা ডাস্ট বের হয় হ্যাচিং পিরিয়ডে এবং প্রচুর দুর্গন্ধ বের হয়, সেক্ষেত্রে এটাতে জীবাণু বেশি থাকে। এবং যদি আপনি সেটার মেশিন হ্যাচার মেশিন একই রুমে রাখেন তাহলে কি হবে, হ্যাচিংয়ের পিরিয়ডে এই জীবাণুগুলো বের হয়ে আপনার সেটারে ঢুকবে এবং ওই রুমটা বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, আপনার মানে এটার একটা সমস্যা তৈরি করবে এবং হ্যাচিংয়ে ইফেক্ট ফেলবে। সেক্ষেত্রে আপনার হ্যাচিং রেট কমে যাবে। তো এটা খুব ভালোভাবে মাথায় রাখেন যে সেটার মেশিন আলাদা রুমে থাকবে, হ্যাচার মেশিন আলাদা রুমে থাকবে। যে এগ ক্যান্ডেলিং সিস্টেম, ভালো হ্যাচিং রেট পাওয়ার আরেকটা মুখ্য বিষয় হচ্ছে এগ ক্যান্ডেলিং সিস্টেম। আপনারা সেটার থেকে যখন বের করে এগুলো ক্যান্ডেলিং করবেন তখন এখান থেকে অনেকগুলো ডিম বের হয়ে যায়। পরে যে ডিমগুলোই মূলত বাচ্চা থাকে সেই ডিমগুলোই আপনার এই ক্যান্ডেলিং সিস্টেমের মাধ্যমে বের করা হয় এবং পরে ওইটাকে হ্যাচিংয়ে দিয়ে দেওয়া হয়। এই বিষয়টাও মাথায় রাখবেন। তারপরের স্টেপ হচ্ছে সেটার এবং হ্যাচার মেশিন আপনারা যখন ইউজ করবেন অবশ্যই আলাদা আলাদা রুমের জন্য আলাদা আলাদা জুতা স্যান্ডেল ইউজ করবেন। বিকজ বেশি সমস্যাটা থাকে হ্যাচার রুমে, কারণ এটাতে প্রচুর ময়লা আবর্জনা, দুর্গন্ধ, ডাস্ট বের হয় মেশিন থেকে, বাচ্চার ফ্লাফ বের হয় এই মেশিন থেকে। তো এই মেশিনটা এই রুমটা, এই হ্যাচিং রুমটা একটু জীবাণু বেশি থাকে। সেক্ষেত্রে আপনি যখন হ্যাচার রুমের স্যান্ডেল আপনি পায়ে করে নিয়ে এসে সেটার রুমে ঢুকবেন তখন কি হলো, জীবাণুটা স্থানান্তরিত হলো। সেক্ষেত্রে আপনার সেটার রুমে যে ডিমগুলো থাকবে এগুলোর উপরে একটি ইফেক্ট ফেলতে পারে। তো সেক্ষেত্রে আপনার যখন ইফেক্ট ফেলবে আপনার কিছুটা হ্যাচিং রেট কমে যাবে, প্রবলেম হবে। তারপরের স্টেপ আমরা যেটা বলতে পারি, বিশেষ করে হ্যাচিং টাইমে আপনারা অবশ্যই হ্যাচার মেশিনে একটা এক্সট্রা হিউমিডিটি টেম্পারেচার মিটার ইউজ করবেন। তবে আমার দেখা বেস্ট হিউমিডিটি মিটার এর একটা টপিকস আমি অলরেডি দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার ওই মিটারটা পছন্দ। আপনারা যদি মনে করেন আপনি মিটারটা ইউজ করতে পারেন, আবার যদি মনে করেন আপনাদের কোনো পছন্দ মিটার থেকে আপনারা ইউজ করতে পারেন, কিন্তু হ্যাচিং টাইমে আপনারা অবশ্যই এক্সট্রা একটা মিটার ইউজ করবেন। তারপরের স্টেপে চলে যায়, তারপরে আর তেমন কিছুই নাই। এরপরে যখন আপনার হ্যাচিং শেষ হয়ে যাবে তখন অবশ্যই আপনার মেশিনগুলো প্রপারলি ক্লিন করবেন এবং ক্লিন করার পরে মেশিনগুলো চালাই দিয়ে পরিপূর্ণভাবে ড্রাইং করে নেবেন, মানে শুকায় নেবেন। তো এই ছিল আমাদের টপিকস যে হ্যাচিং রেট আপনারা কিভাবে ভালো করবেন। তো আমি মনে করি আপনারা যদি এগুলো মেনটেন করে চলেন তাহলে অবশ্যই কিছুটা হলেও আপনাদের একটু হলেও উপকার হবে। তো আমি ইকবাল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।